করো, বরফ যেমন গলে গলে পানি হয়ে যায়, আমার আর আপনার জীবনটা এইভাবে একটা মুহূর্ত, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস আর একটা বছর করে করে আমার আর আপনার জীবন থেকে ওই হায়াত নামক জীবনটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা অনেকে মনে করি 2023 সাল আমাদের থেকে বিদায় নিল, 2024 সাল আমরা পেয়েছি। লোকজন বড়াই করে বলে এখন আমার বয়স এবার 53 শুরু হয়েছে, আরেকজন বলতেছে 50 বছর শুরু হয়েছে। মিয়া সাহেব, আপনার বয়স 50 শুরু হয়নি, বরং আপনার বয়স 50 বছর থাকলে 1 বছর কমে গিয়েছে। আপনি মনে করতেছেন আপনার বয়স বাড়তেছে, না, আপনাকে তো নির্দিষ্ট একটা সময় আল্লাহ পাক দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি तमाम পৃথিবীর আমার সমস্ত সৃষ্টি জগৎকে একটা সময় দিয়া এই পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছি। সুতরাং যেই দিন তোমার সেই সময় পুরিয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একদিন তোমার সেই সময় পুরিয়ে যাবে, মালাকুল মউত তখন তোমার সন্নিকটে আসবে, এরপরে তোমার আর একটা মিনিট, একটা সেকেন্ডের জন্য আর তোমাকে অবকাশ দেওয়া হবে না। মালাকুল মউত আসবে, পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে। এই কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? সুতরাং বয়স বাড়তেছে না কমতেছে? আমার বন্ধুগণ, কিভাবে কমতেছে জানেন? আমরা মৃত্যুর দিকে কত দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা অনেকেই জানি না। বিজ্ঞান বলছে মানুষ মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সেকেন্ডে, প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি কি চিন্তা করতেছেন? এই সময় আপনার জীবন থেকে পুড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আপনার সেই সময়ের শপথ করে বললেন, বান্দা, সময় পুড়িয়ে যায়, সময় চলে যায়, তুমি কোথায় আছো, কোন দিকে যাচ্ছ? এই সময় যদি কাজে লাগাতে না পারো, গোটা জীবন তোমার ব্যর্থ আর ব্যর্থ। ঠিক না? কাদের জীবন ব্যর্থ হলো? আল্লাহ যে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ততার ভেতরে আছে। তারা কারা? তাদের তো একটা পরিচয় জানার দরকার আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরা হলো তারা যারা সময়ের কাজ সময় মতো করে না। এরা হলো তারা নামাজের আজান হয়ে যায়, মাথাটাকে, চেহারাটাকে অন্যদিকে ঘুরা দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। কোরআনের মাহফিল চলে, ওর সময় হয় না কোরআনের জন্য 2টা মিনিট, 1টা ঘন্টা, একটা সময়, একটা দিন কোরআনের জন্য ব্যয় করবে, সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এইভাবে হেলায় দুলায় সময়টা নষ্ট করতেছে, ওরাই ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে। আর তাদের এই ক্ষতিগ্রস্ততা তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর সেই জাহান্নামের ভেতরে এই সময়টাকে নষ্ট করার কারণে তারা নিজেরাই শুধু আফসোস আর আফসোস করতে থাকবে। কথা আমার না আল্লাহ? আরো জোরে বলেন, আমার না আল্লাহ? কোরআন থেকে শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ যারা সময় কি কাজে লাগাতে পারেন না, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, আপনার সময় নাই, নামাজে আসতে পারেন না, কোরআন পড়তে পারেন না, কোরআন ধরতে পারেন না, আল্লাহর গোলামি করতে পারেন না, অথচ সিনেমা দেখার সময় ঠিকই আপনার হয়, গান বাজনা শোনার সময় আপনার ঠিকই হয়, এরপরে খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কাজের সময় ঠিক মতোই হয়, কিন্তু আল্লাহর গোলামি করার সময় আপনার হয় না। ঠিক না? আমার বন্ধুগণ, ওই সমস্ত লোকেরা সেই জাহান্নামে গিয়ে আফসোস করবে। তারা বলবে, তারা যখন জাহান্নামের ভেতরে যাবে তখন ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার। যারা সময়কে মূল্যায়ন করতে জানেন না, যারা সময়কে কাজে লাগাতে পারেন না, সময় মতো যারা আল্লাহর গোলামি করতে পারেন না,
জোহর গেলে বলে আসর থেকে যাব, আসর গেলে বলে মাগরিব থেকে আমি মসজিদে যাব, আজকে নয় কালকে যাব, আগামী দিন না পরের দিন যাব। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত জীবিত ফিরতে পারবেন এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি?